ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। বলেন আমাদের ভালোবাসার জায়গা কোথায়? আবার জোরে বলেন আমাদের ভালোবাসার জায়গা কোথায়? ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না। সাজিয়েছেন দয়াল রব্বানা ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়ে দিলেন, কুল হে রাসূল আপনি বলে দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যেই ব্যক্তিরা আমি মহান রব্বে কারীমকে ভালোবাসে, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তারা যেন আপনাকে অনুসরণ অনুকরণ করে, আপনার সুন্নতের উপরে জীবন যাপন করে, আপনি যাকে হালাল করেছেন হালালকে হালাল মানে, যেই জিনিসটাকে আপনি হারাম করেছেন হারামকে হারাম মানে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেন, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আদেশ করলেন, রাসূল আপনি সবাইকে জানিয়ে দেন, যদি আমি আল্লাহ তাআলাকে পাইতে চাই, তারা যদি আমি আল্লাহ তাআলার জান্নাতের আশা করে, তারা যদি আমি আল্লাহ তাআলাকে রব্বে কারীম মানে, তারা যদি ইবাদত করে, তাদের ইবাদতটা যেন আপনার সুন্নত তরিকা হয়। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সবচেয়ে বেশি আমাদের ভালোবাসা থাকা দরকার, কি দরকার না বলেন? দরকার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বর্তমান আমাদের কোনো ভালোবাসা নাই, আছে? একজন দলের নেতার জন্য যেই পরিমাণ আমাদের ভালোবাসা, এই পরিমাণে যদি কোনো ব্যক্তির রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা থাকতো, আমি আশাবাদী বুকে হাত রেখে বলতে পারি, ওই যে ব্যক্তির জন্য আল্লাহ তাআলা জান্নাতকে ওয়াজিব করে দিতেন। বলেন সুবহানাল্লাহ। আজকে আমাদের রাসূলের প্রতি কোনো ভালোবাসা নাই। যদি কোনো আমার দলের নেতার বিরুদ্ধে কোনো বক্তব্য চলে যায়, আলেমকে গার মটকে দিবে, কথা আছে না? যদি কোরআনের কথা বলা হয়, আলেম আমাদের ভালো না, কিন্তু আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, যদি সবচেয়ে বেশি ভালোবাসো তাহলে রাসূলকে ভালোবাসবা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারী শরীফের 15 নম্বর হাদিসের মাধ্যমে বর্ণনা করেন, রাসূল বলেন, তোমরা এখনো মুমিন হতে পারো নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের মধ্য থেকে কোন ব্যক্তি মুমিন বান্দা এখনো পর্যন্ত হতে পারে নাই। কি জন্য হতে পারে নাই? রাসূল আমার জানান, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের মধ্য থেকে কেউ এখনো মুমিন হতে পারো নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি জন্য বলছেন? ছোট্ট একটা উদাহরণ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী ছিলেন হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেন সাহাবীর নাম কি? হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন মক্কা থেকে তাড়িয়ে দিলেন দুশমনেরা, সরকারে দো আলম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম টপ টপ করে পানিগুলো জমিনে পড়ছে। আল্লাহ তাআলাকে বলেন, মহান রব্বে কারীম আল্লাহ, ও আল্লাহ, আজকে ইসলামের কথা বলার কারণে আমার আত্মীয় স্বজন মক্কার জমিনে আমাকে আশ্রয় দেয় না। মহান রব্বে কারীম আল্লাহ তাআলাকে বলেন, আজকে আমার আত্মীয় স্বজন পর্যন্ত আমার বিপক্ষে চলে যায়। আল্লাহ আপনার দ্বীনকে প্রচার করার জন্য বুক ভরা ব্যথা নিয়ে, চোখ ভরা জল নিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় হিজরত করে চলে গেলেন। মদিনায় যাওয়ার পর সন্ত্রাসী বাহিনীর থেকে রক্ষা পাওয়ার জন্য
পরীক্ষা খনন করেছিলেন, একটা নালা করলেন, নদীর মতো একটা খাল করলেন। ওই খালের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 1000 প্লাস সাহাবী কেরাম ছিলেন। তারা এমন ভাবে মাটি খনন করতে করতে এক পর্যায়ে তারা ক্লান্ত হয়ে যায়। এমন সাহাবীর ইতিহাস আছে 3 দিন পর্যন্ত এক লোকমা খাবারও পায় নাই। আমার আপনার নবী সরকারে দু আলম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন পর্যন্ত পেটের মধ্যে এক লোকমা খাবার দিতে পারে নাই। তার মধ্যে একজন সাহাবী ছিলেন হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, হাবিব আমার, আমাকে একটু যদি অনুমতি দেন আমি বাড়িতে যাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জাবের আমি বুঝতে পেরেছি আর আমার বুঝার বাকি রইল না রে জাবের। আমি জানি তুমি অনেক ক্লান্ত হয়ে পড়েছো, তোমার পেটে অনেক ক্ষুধা লেগেছে। জাবের রাদিয়াল্লাহু তাআলা জামাটাকে আঙ্গি দিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখাইলেন, সরকার দু আলম নবী আজকে এখানে পরীক্ষা খনন করতে করতে পেটের মধ্যে এক লোকমা খাবার দিতে পারি নাই। দেখেন গো হাবিব, আমার পেটের মধ্যে একটা পাথর বেঁধে রাখলাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জার জার করে কান্না করলেন, আল্লাহ আপনার দিনকে রক্ষা করার জন্য সাহাবে কেরাম একদিন নয়, 2 দিন নয়, 3 দিন পর্যন্ত খাবার পায় না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওরে জাবের, তুমি একদিন পর্যন্ত খাবার খাও না, 2 দিন খাও না, তোমার পেটে একটি পাথর বেঁধে রেখেছে, এটা তুমি আমাকে দেখাইলা। দেখো রে, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেটের মধ্যে দুইটি পাথর বেঁধে রেখে দিয়েছি। কিসের জন্য রেখেছেন? ইসলামকে রক্ষা করার জন্য। নিজে খাবারও খাওয়ার সময় পাই না, খাবার নাই, এত সংকট ছিল। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের এই পাথরকে দেখে দৌড়ে বাড়িতে গেলেন। রাসূলকে বললেন, হাবিব আমার, আমাকে একটু অনুমতি দেন, একটু অনুমতি দেন, আমাকে একটু বাড়িতে যাওয়ার অনুমতি দেন, আমি বাড়িতে যাই দেখি কোনো খাবারের ব্যবস্থা করা যায় কিনা। আমার আপনার নবী সরকারে দু আলম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যাও জাবের, তুমি বাড়িতে যাও। জাবের বাড়িতে যায় বলেন, বিবি আমার, ঘরে কি কোনো খাবারের ব্যবস্থা আছে? এমন একজন ব্যক্তি উপাস রয়েছে, অনেকদিন যাবত পেটের মধ্যে 2টি পাথর বেঁধে রেখেছে। স্ত্রী বলেন, ওই লোকটাকে? কয়, ওই লোকটা সাধারণ ব্যক্তি নয়, ওই ব্যক্তি হচ্ছে আপনার আমার সকলের আইডল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। স্ত্রী বললেন, স্বামী আমার, ঘরের মধ্যে অল্প কিছু আটা রয়েছে, আর তো আমাদের ঘরে কোনো খাবার নাই, খাবারের কোনো ব্যবস্থা নাই। জাবের রাদিয়াল্লাহু তাআলা 2টা সন্তান ছিল, পুত্র সন্তান, বিশাল বড় ইতিহাস। স্ত্রী বললেন, স্বামী আমার, হ্যাঁ, এমন একজন ব্যক্তি উপাস রয়েছে, আমার সন্তানের মুখে আমি খাবার দিতে চাই না, আমার সন্তানের মুখে আমি খাবার দিতে চাই না। যেই নবীকে না সৃষ্টি করলে আল্লাহ তাআলা 7 আসমান 7 জমিন কখনো সৃষ্টি করতেন না, আর যেই নবী রাস্তা দিয়ে হাঁটলে গাছের ডালাগুলো নিচু হয়ে হয়ে আমার রাসূলকে আশ্রয় দিতেন, আশ্রয়। যেই রাসূল রাস্তা দিয়ে হাঁটলে পাখিগুলো উপর দিক দিয়ে যায় আর রাসূলকে ছায়া দিয়ে যায়, সেমা দিয়ে যায়। এমন একজন রাসূল ক্ষুধার্ত অবস্থায় আছে, আমার সন্তানের মায়া করি না, আমি চাই যে আমার রাসূলের মেহমানদারি করি। জাবেরকে বললেন, যাবেন, আর আমাদের একটা বকরির বাচ্চা আছে, ছাগলের বাচ্চা, এটাকে জবাই করে দিয়ে যান, আমি এটাকে সুন্দর করে বোনা করে রেখে দেই। আপনি রাসূলের কানে কানে যে বলবেন, রাসূল আমার ঘরে তেমন কোনো খাবার নাই, 4 হতে 5 জনের খাবার আছে। কত জনের? 4 হতে 5 জনের খাবার আছে, কিন্তু ওখানে কাজ করে হাজারের অধিক সাহাবে কেরাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যাবেন, এটা কোনোদিন সম্ভব হয় না, আমি রাসূল খাবার খাবো আর আমার সাহাবে কেরাম খাবে না, এটা কোনোদিন হয় না। তোমার বাড়িতে কি ব্যবস্থা আছে তুমি আমাদেরকে একটু বলো না। জাবের বললেন, আমার স্ত্রী বলছে অল্প কিছু আটা আছে আর একটা বকরির বাচ্চা আছে, এটাকে জবাই করে দিয়েছি গুনাহ করার জন্য। রাসূল আমার ডাক দিয়ে বলেন, যাবেন, আর কোনো চিন্তার কোনো কারণ নাই, আর আপনি চিন্তা করবেন না, আপনি চিন্তা করবেন না, আমি মুহাম্মদ যেই খাবারের মধ্যে অংশগ্রহণ করব ওই খাবার কোনোদিন কম হতে পারে না। বলেন না সুবহানাল্লাহ।
ওই খাবার কি কম হয় নাকি? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা পাহাড়ের উপরে উঠলেন, উঠার পর বললেন, ও আমার প্রিয় সাহাবীরা, তোমরা শোনো, আজকে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী তোমাদেরকে মেহমানদারি করাবে, তোমরা সবাই প্রস্তুতি গ্রহণ করো। যখন সাহাবে কেরাম জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে চলে গেলেন, বাড়িতে যাওয়ার পর জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী দেখে বেকুব হয়ে গেলেন, চিন্তিত হয়ে গেলেন। দাওয়াত দিলাম কয়জনকে বলেন? 4 হতে 5 জন ব্যক্তিকে। এখন আসলো কতজন? হাজারের অধিক সাহাবে কেরাম চলে আসবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওরে জাবের, তোমার খাবারের পাতিলটা আমার সামনে উপস্থিত করো। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুখ থেকে একটু লালা দিয়ে দিলেন, একটু থুতু দিয়ে দিলেন, চাপ দিয়ে দিলেন খাবারের মধ্যে, আর বললেন, যাবেন, ডাকনা কিন্তু কখনো উঠানো যাবে না রে যাবেন, ডাকনা উঠানো যাবে না। যত মন চায় তোমরা শাইদারি করতে থাকো, এই যে সৈন্য বাহিনীদেরকে তোমরা খাবার দিয়ে দাও। এই কথা যখন বললেন, জাবের রাদিয়াল্লাহু তাআলা একের পর এক সাহাবে কেরামকে খাওয়াইতে খাওয়াইতে 1000 কমপ্লিট করে বললেন, বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার রাসূল, আপনার রাসূল কত বরকতময় ছিলেন, সেই রাসূলের প্রতি আমাদের ভালোবাসা নাই। আজকে এমপি, মন্ত্রী, নেতা, সুরের জন্য আমাদের ভালোবাসা আছে, ঠিক না? আমার রাসূল, আপনার রাসূলের জন্য ভালোবাসা নাই। রাসূলের বিরুদ্ধে যদি কোনো নাস্তিক কথা বলে, এই প্রতিবাদ যারা করে তাদেরকে জঙ্গি টেক লাগায়। আমার রাসূল বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যতদিন পর্যন্ত তোমার সন্তান, সন্ততি, আত্মীয় স্বজন, আশেপাশের লোকের চেয়ে অধিক পরিমাণে রাসূলকে ভালোবাসবা না, ততদিন পর্যন্ত তোমরা মুমিন হতে পারবা না। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিলের মধ্যে কত পরিমাণে ভালোবাসা। এক এক করে সাহাবে কেরামকে খাওয়াতে শুরু করে দিলেন। সাহাবে কেরাম পেট ভরে খাইলেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ইতিহাসকে লিপিবদ্ধ করলেন। জাবের বললেন, এমন পরিমাণে খাবার খাইছে আগ্রহের সাথে, মনে হয় তারা জন্মের পর তার কোনোদিন খাবার খায় নাই। এত পরিমাণে খাওয়ার পরে সর্বশেষ রাসূল বলেন, জাবের, তোমার ফ্যামিলির কারা আছে সবাইকে তুমি খাবার খাওয়াইবে, বলেন না সুবহানাল্লাহ। ফ্যামিলি সবাই খাইলেন, আত্মীয় স্বজন সবাই খাওয়া শেষ। এমন সময় রাসূল বললেন, জাবের, তুমি ডাকনাটাকে উঠিয়ে দেখো কি পরিমাণে খাবার আছে। জাবের রাদিয়াল্লাহু তাআলা ডাকনাকে উঠিয়ে দেখলেন, যেমনের খাবার তেমনই রয়েছে, এক টুকরা গোশত পর্যন্ত কমে নাই। এটা কার বরকত বলেন? এটা কার বরকত বলেন? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, কার বরকত? আমার আপনার নবী এত বরকতপূর্ণ ছিলেন, এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আপনার আমার নবীকে আমাদের জন্য রহমত স্বরূপ প্রেরণ করলেন। এই রহমত আছে না নাই বলেন? রহমত আছে না নাই? রহমত ঠিকই আছে, রহমত আমরা চাই না। আমরা চাই রহমতের পরিবর্তে আল্লাহ তাআলা আমাদেরকে গজব দে। আমরা তো রহমত চাই না। কেন চাই না? রাসূল বলছেন, তোমরা এটাকে আঁকড়ে ধরে রাখো, আর আমরা এটাকে ছেড়ে দেই। এজন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তারাকতু ফীকুম আমরাইনি লা তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। রাসূল আমার রাসূল বলে গেলেন, তোমাদের মাঝে দুটি জিনিসকে রেখে যায়, একটা হলো কিতাবুল্লাহ, আর একটা হলো আমার সুন্নাত। যতদিন পর্যন্ত তোমরা কুরআন এবং হাদিসকে আঁকড়ে ধরে রাখবা, ততদিন পর্যন্ত কোনো বাতিল তোমাদের দিকে তাকানোর শক্তি পাবে না। এখন তো বাতিল তাকাই না, মুসলমানের গালের মধ্যে বসে বসে মুসলমানের গলার রগ ছিঁড়ে কথা বলেন, ঠিক কিনা? কেন? কোরআন এবং হাদিস থেকে আমরা দূরে চলে গেছি। এজন্য আমি প্রায় সময় বলে থাকি, বলেন না মারহাবা। আমাদের আবেগের জায়গার নাম কি? মদিনা। বলেন, আমাদের আবেগের জায়গার নাম কি? বিবেকের জায়গার নাম হলো মদিনা। এই জন্য আমরা যতদিন বেঁচে থাকবো কোনো ব্যক্তির গোলামি করব না। গোলামি চলবে কার? আরো জোরে বলেন।
বলেন গোলামি চলবে কার? আর সুন্নাত চলবে রাসূলের। রাসূল হলেন আমাদের আইডল, আর কোন ব্যক্তি আমাদের আইডল হতে পারে না। কথা বলেন ঠিক কি না? এখন আমাদের আইডল হয় নায়ক নায়িকা, গায়ক গায়িকা। হ্যাঁ, আমার আইডল হওয়ার কথা ছিল আমার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যেই রাসূল মৃত্যুর আগ পর্যন্ত ইয়া উম্মতি বলছেন, হাসরের ময়দানে রাসূল ইয়া উম্মতি বলবেন। সেই রাসূলের আদর্শকে আমরা সিরাত সুরাতকে আমরা ছেড়ে দিয়ে আজকে আমরা নগ্ন অশ্লীল বেহায়াপনা নারীদেরকে আমরা আইডল মনে করছি, ওই লোকদেরকে আইডল মনে করছি যারা প্রস্রাব করে কখনো ঢিলা লয় না, কোনোদিন পানি নেয় না, ওদের মুখে কখনো দাঁড়িয়ে নেই, ওরা কোনো রাসূলের সুন্নতের তাবেদারি নাই, আমরা তাদেরকে আইডল মনে করছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআন এবং হাদিসের উপরে আমল করার তৌফিক দান করে, সকলে বলে আমিন।